আপনারা যে হামসায়াত হইন যদি আমরা ইমাম সাহেব এলটো খান লইয়া দিলে আমি 100 জন মানুষ 1000 করে দিতাম দিবাইনি ইনশা আইব হেই মসজিদর মোল্লারে এলটো আনি দিয়ে বাবা জানে মানলিছে ইনশা আইব না কিন্তু নিয়ম হইল একজন ইমাম আমরা একটা এলটো কালি কিনে দিতাম একটা রুম ঠিক করে দিতাম ও জিজ্ঞাসা করে হজক হোসেন যারা আপনারা দেখিয়ে আইসুন ইমামর বিল্ডিংটা হইল মক্কা শরীফ সবচেয়ে সুন্দর বিল্ডিং আছে না মিশা পঞ্চায়েত আমি ইমাম সাহেবের মক্কা শরীফ মুলাকাত করা গেছি একবার তাজুদের সময় দেখি এত তুলার লাগান সুন্দর সুবহানাল্লাহ হরাম শরীফের সময় ইমাম লইয়া এটা ফুরিছে আমি আবার হাত বাড়াইছি দেখি তুলার লাগান সুন্দর তো ভাগ্যবান মানুষ না ইমাম ও ইমাম সাহেবের গরিকের মা বানাই রাখবো এখানে ফিস ফোটা ইমাম সাহেব যদি বাইক লইয়া চল ঠিক নাই এলটো লইতে খবরদার লীলা দিও না ইতার লাগি এনে চাই তো আলিম খাবাইলে 2 সওয়াব ফকির খাবাইলে 1 সওয়াব প্রশ্ন করো কোনখানে আলিম খাবাইলে 2 সওয়াব ও কারণে খাওয়া হয়েছে তান ইলিমের কারণে 2 সওয়াব পাইবাই ফকিরের ইলিম নাই করে 1 সওয়াব পাইবাই আলিম খাবাইলে 2 সওয়াব পাইবাই ফকির খাবাইলে মাত্র 1 সওয়াব পাইবা তান ইলিম নাই আল্লাহর হাবিবে ফরমাইছিল ইলিম আল্লাহ মানচলে তার সম্মান দিও আলিম পাইছো তার সম্মান দিও হাফিজ পাইছো কুরআন শরীফ পড়িয়েছেন তার সিনার মধ্যে আছে তার সম্মান দিও কারি সাহেব পাইছো সম্মান দিও এরা বুজুর্গ মানুষ যারা পাইবা দাড়ি পাও না বুজুর্গ মানুষ হয় সম্মান আমার একজন কইতে আসসালামু আলাইকুম আমি তারে আবার দিয়া বললাম আসসালামু আলাইকুম খল্লা দিও তা শিলচার ফাটো বাজার আমি বললাম ঠালুয়া 200 দূরছি মাতর খানা আমি দিলাম সালাম আসসালামু আলাইকুম এওতা তা করে কইলাম ঠালুয়া 200 দূরছি নি সালাম দেওয়া সুন্নত লোয়া ওয়াজিব ফাটো বাটা শিলচর মাথে না বললাম বুঝো না নি সালাম দেওয়া সুন্নত লোয়া ওয়াজিব রাসূলুল্লাহ না বলে বাচ্চান তোরে সালাম দিছো আরো জনে আমার দাঁড়ে ওতা কথা অর্থাৎ তাহলে সালাম দিতাম রে এটা সারা বুঝবাই দিলাই তুমি দিলাই না সালাম আগে সালাম সবাই দিবা দেওয়া লাগে দরকার নাই সবাই সালাম আলিমেও সালাম দিতা আপনারাও দিতা 10 সালাম দেওয়া লাগে আল্লাহ নবী ফরমান জানা আসসালামু আলাইকুম হইল 10 কত আসসালামু আলাইকুম কত সব 10 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইল 20 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হইল 30 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা হইল 40 সব পাইমু আপনারা গরো যাইতে সালাম দিয়া হামানি লাগবে আপনারা বউয়ে সালাম পাইতো এখন কইবা খাসার তাই আরো মুসলা দিয়া দাঁড়াইনি এবার 12 করে কোরআন শরীফ লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা তোমরা অন্যর ঘরে ঢুকিও না যত সময় তোমরা ইজাজত পাও ইজাজত পাইলে ঢুকার লগে লগে সালাম দিয়ে তোমরা ঢুকি যাইও যদি খেও তখন না ঘরের বউয়ে সালাম পাইতা খুব একটা নয়া জিনিস নি লেফটিনও যাইতে সময় আপনারা কিতা করেন ডেলা লইন জানি এর বাদে ডেলা দিয়ে দুই লাগে ফানি খরচ করেন জানি দেখো আপনারা দইন জানি কেন এর বাদে হয়তো এক কাম করো তোমরা হলে একটা শুকনা গামছা লইয়া জায়গারে মুছিয়া দিও ই মাথার ফাইছেন কইবা খাসার থেকে আরো কিতা একটা মাতমাতিকে লাগিয়ে ইয়া কইলা লো লেফটিনের জায়গারে 3বার হলি দইতে এর বাদে এখানটা কিতা করতে শুকনা গামছা দিয়া জায়গারে মুছি দিতা এর বাদে 12 দিন মুসলমানি অত সুজানি লেফটিন করছো ফেসাব করছো ও ফানি ছাড়ি দিলাম দৌড়িয়ে আইলাম উলাইকা কাল আনআম গরুও তো ঘাস খায় ফেসাব করে জানি মানুষও দেখিও বিলিয়ে খায় আর ফেসাব করে ও আল্লাহ কিতা কইতা উলাইকা কাল আনআম এটা গরু ফসু দিয়ে আল্লাহ তুলনা দিছেন আপনারা একটা বিবেচনা করো কুয়া বেটা বিলিও খায় ফেসাব করে গরুয়ে ঘাসও খায় ফেসাব করে আল্লাহ কইতা উলাইকা কাল আনআম এটা ফসুর মতো আল্লাহ কুরআন শরীফের মধ্যে 9 সিফারের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ঘোষণা করে নবী জানাইয়া দেও ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা বেশি মানুষে আমি আল্লাহ বানাইছি দুজখল লাগিয়া তারে আমি দিল দিছি দিল খামো লাগাইতে পারছে না তারে চক্ষু দিছি চক্ষু খামো লাগাইতে পারছে না ওয়াল বডি দিছি বডি খামো লাগাইতে পারছে না উলাইকা কাল আনআম বাল হুম আদাল এর পশুর মতো গো মানুষ ফসুর ফেসাব করে খের খান্না নেই মানুষের ভিডিও খার ফেসাব করে সেমনি কই না মাত্র না খারে যুবক হলে বুঝতে নাই মা উলাইকা কাল আনআম এ ফসুর মতো ফসুর যখন খাম করে মানুষও খাম করে লেফটিনও গেলে দেখবা ভিড়ি খাইয়ে বাজু পড়াই দিয়েছে বেটার মৌতর সময় লাগছে তো পাঞ্চা কই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই আরেক টান দে কত কুইন্টাল ভিড়ি খাইছে আপনারা চিন্তা করুক জি মরবার সময় হয়েছে সবাই গিয়া কই যা ফলো কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর আরো এক টান দিবি পঞ্চানিকর কলিমা আসেনি আপনারা কই আসেনি কলিমা ওটা বুঝা যা 1000 কুইন্টাল বিড়ি বেটা খাইছে উঠানের দেখো আমি তো বিড়িও খাই না সিগারেটও না সাদাও না কিচ্ছু না আমার বাবাই নিষেধ দিয়েছিলাম খাই না আমার বাবা কইলা কোনো বিদেশ গেলে তুমি বাদাম খাইও বা আপেল আঙ্গুর খাইও আমি মানি
বিলিও খাই না সিগারেটও না কোনো কিচ্ছু না ওয়াজও যাওয়াই ফানে আর সুফানি দিয়া বাদে চাপা ফেলাই দিই ইটা দিয়া বুঝছিলেন মোবাইল দেখো দেখছো নি বড় ছেলে দিলাইছো এগুলো না লইয়া হইতো না বেজার হয়ে যায় বড়ি এগুলো দিলাইছো টাইটেন এগুলো লইয়া 5,000 10,000 15,000 দিয়া বড় ছেলে দিলে ফেলাই যায় না এটা মারিয়া এইটা আমি লুই না আর আইনে যাইয়া নৌ শেষ আমার আমরা মুসলমান কত দুর্বল দেখেন ও মোবাইল এগুলো দিয়ে ফুলি নষ্ট ছেলে নষ্ট বাই নষ্ট সমস্ত নষ্ট শিলচর ইন্ডিয়া খেলাব গেলে ফাইবা ছোট ছোট বাচ্চার লইয়া চোখ গেছে কি মোবাইলে আউটা লাগাই নিয়ে মোবাইলে চোখ যাইব খবর লাগাই দেখবা যত মোবাইল দেখা কইয়া জোয়ান হল দে ওতে ফিরে খেলা দেখি তাকে উঠানো না যেন এই চোখ যাইব ফাইলা আউটা লাগাইও খামাইতো না আউটো লাগে খামাইতো না মোবাইল থাকি বাঁচো মুসলমান জুয়ার থাকি বাঁচো গাঞ্জার থাকি বাঁচো জিনার থাকি বাঁচো তিল খেলার থাকি বাঁচো ফরর মাথর থাকি বাঁচো ফরর হক্কবাদ বাঁচো আলিমরে সম্মান দাও আল্লাহর নবীয়ে ফরমাইছেন তুমি যদি আলিমরে সম্মান দাও তোমার আল্লাহ আলিমর বাবা বানাইবা বলো সুবহানাল্লাহ যদি কোনো আলিমরে আপনি সম্মান দেয় তো তোমার আল্লাহ আলিমর বাবা বানাইবা যদি কোনো হাফিজরে সম্মান দেয় তোমার হাফিজর বাবা বানাইবা কোনো খারিজ সাহেব যদি বানা সম্মান দেয় তো খারিজর বাবা বানবা আপনারা কিয়ামতের দিন আলিমর দাম হাফিজর দাম বেশি হইব না ইঞ্জিনিয়ারের দাম রইব খুব মাত্র না হলে আলিম হাফিজর দাম রইব না কোরআন শরীফ বার করছে ইবনে মাজাহ শরীফ বার করলে ভাই আপনার হাফিজের 10 জন ব্যস্ত লইয়া যাবে সুবহানাল্লাহ ইবনে মাজাহ বার করলে এমনি মাজাহ শরীফ আনতে একজন হাফিজ 10 জন লইয়া যাইবা বলে এরা সিনা দি মাটি দি আল্লাহ খাবাইতা না হলো সুবহানাল্লাহ একজন আলিম এক জাহান দে ব্যস্ত লইয়া যাইবা এর লাগে আলিম পাইছন হাফিজ পাইছন কারি পাইছন হাজি সাহেব হল পাইছন মুরব্বী হল পাইছন এরা বেশ বেশ করে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে আল্লাহ সম্মানী বানাইয়া দিবা ছোট বাচ্চান ফাইলে এরা সম্মান দো মায়া করে ছোট বাচ্চান তো মায়া করে না ছোট ছোট খসি বাচ্চাইন সালাম দিতে ছোট বাচ্চা ছেলে মেয়ে ছোট বাচ্চা ইমাম আবি হানিফা রাহমাতুল্লাহ তাআলা আমরা ইমাম সাহেব নানি আটিয়া যাইতা ছোট বাচ্চা কথা ইমাম সাহেব আপনি ফড়লে বেড়া হইব হয় বাবা তুমি ফড়ি দিবি বলে আমি ফড়ি যাই কোনো অসুবিধা নাই তুমি ইমাম করলে ডর আছে তুমি এক জাহান নষ্ট করে ফেলাই দিবা বুঝতে পারাইনি একজন আলিম ফাও সিলিপ করে এক জাহান নষ্ট করে ফেলাইবা আর একজন আলিম যদি সচ্ছল হয়ে যায় এক জাহানটা ফসটা করে লিবা বলো সুবহানাল্লাহ এর লাগে আমার বুজুর্গ ইমাম সাহেবের বেতন আমি শুনি 8,000 খুশি হয়েছে আমরা এই মসজিদে ইমাম সাহেবের বেতন হেড ইমামর 8 আর বাকি 5 খুশি না আপনারা মনে করবেন এরা 5,000 দিয়ে 8,000 দিয়ে খিতাবা খাইবা কিতা না ইতার মধ্যে বরকত বেশি নাকি আপনারা বরকত কি হতে গিয়া নমাজ থাকি হলো সুবহানাল্লাহ আপনি যদি 50,000 ফাইন নমাজ পড়ো ইন্নাতে বরকত নাই ইমাম সাহেব 8,000 ফাইন নমাজ পড়তে বরকত আছে হলো সুবহানাল্লাহ বরকত নাই হন যায় একমাত্র বরকত হইতে গিয়াইব নমাজ থাকি জোর নমাজ আপনি পড়িবা দেখবা রিজিক আল্লাহ বাড়াইয়া দিবা আসর নমাজ চালিয়ে দিবা ধন সম্পত্তি বরবাদি হইব খবরের মধ্যে যে সময় মৈয়ত রাখা হইব মৈয়ত রাখা হইব মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল 3টা প্রশ্ন করা হইব যে ফেরেশতা হল বুখারী তাইন আসওয়াদান খালা 2 ফেরেশতা আইবা ফাইজলিসানে প্রশ্ন করবা মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল হয়তো খবর যে সময় যাইবা আপনারে আমারে আসরের নামাজের টাইম দেখানি হইব কোন নামাজ আসর এখন যদি কোনো মৈয়ত দুর্গাপুরী সিটও যদি মারা যাও জনতা করি তো তানে খবর তৈলে তাই দেখবা আসর নামাজের টাইম লাগছে সকাল 10টায় যদি খবর তোয়া যায় মৈয়তে দেখবো আসর নামাজের টাইম লাগছে রাত যদি 2টার সময় আপনার দিনও যদি 2টার সময় জনতা ফেলাওতে আসর নামাজের টাইম দেখা নেব বলে এখানে আল্লাহর হবিবে ফরমাইছেন 5 ওয়াক্ত নামাজের লগে আসর নামাজটা গুরুত্ব দিও ইতাম না আমরা আসর সময় লঙ্কা বাজারও না হুজাই না আপনি যমুনা সিট না যমুনা গাঁও ও তো তাহলে আলি ঘুরা ঘুরিতে আসি এটা না ভুলিল ইমাম সাহেব আসল মসজিদ বেশ নামাজ পড়া লাগে না